হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে। রাজ্যেরই ব্লক অফিসে রূপশ্রী প্রকল্পের আন্ডারে এখানে 40 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। 16,000 পার মান্থ স্যালারি রয়েছে। আর আবেদনটি কমপ্লিট করতে হবে 10ই ফেব্রুয়ারির মধ্যে। সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। এবার ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমার কোয়ালিফিকেশন কি থাকতে হবে, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেটের তরফ থেকে রূপশ্রী সেকশনের আন্ডারে কর্মী নিয়োগ। পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। খুব শীঘ্রই আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এখানে প্রার্থীদের রূপশ্রী প্রকল্পে কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ করা হবে। 16,000 স্যালারি রয়েছে পার মান্থ। এই পদের জন্য প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা করে বেরিয়ে এসেছে। ফর্মটি সবার প্রথম ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি বলেছে সম্পূর্ণ ব্লক লেটারে ভরতে হবে। এখানে কিন্তু প্রার্থীর বয়সটি হতে হবে 40 ইয়ার্সের মধ্যে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করবে যেন 40 বছর বয়সের মধ্যে হয়। ন্যূনতম বয়স নিয়ে কিছু বলা নেই, যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারো। চলো আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আলাদা করে লিঙ্ক বেরিয়ে এসেছে। এই যে রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য রাজ্যেরই একটি ব্লকের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। এখানে ওপরে একটি কালার ফটো লাগাতে হবে। প্রার্থীদের কোন পদের জন্য আবেদন করছো লিখতে হবে। অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম। এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। ছেলে মেয়ে তুমি ডিস্ট্রিক্টের আন্ডারে যে কোনো ব্লক থেকেই আবেদন করতে পারো। ক্যাটাগরি তুমি কি রয়েছো, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে তার আবার ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। 1/1/2026 অনুযায়ী তোমার কত বছর কত মাস, প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ব্লক, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। তার অ্যাড্রেস প্রুফ কিন্তু আবার সাথে বলেছে অ্যাটাচ করে দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, মেল না ফিমেল, রিলিজিয়ন, ন্যাশনালিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th স্ট্যান্ডার্ড থেকে শুরু করে যা যা যোগ্যতা রয়েছে দিয়ে দেবে। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে দিতে বলেছে। এক্সামিনেশন পাস্ট, কী কী এক্সামে পাস করেছো, কোন বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10%। কম্পিউটার নলেজ তোমার কী কী রয়েছে দেবে। নেম অফ দ্য কোর্স ডিটেলসে ভরে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে। ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য তুমি সঠিকভাবে পূরণ করেছো, কোথাও কোনো ভুল ইনফরমেশন নেই। নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে এই এক পাতার ফর্মটি পূরণ হয়ে গেল। এক পাতারই ফর্ম বেরিয়ে এসেছে, উপরে ফটো, নিচে সিগনেচার লাগাতে কেউ ভুলবে না। তো এই ফর্মটি বলেছে সম্পূর্ণ ব্লক লেটার ক্যাপিটাল লেটারে পূরণ করতে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেলফ টেস্ট ফটোকপিগুলো তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। কি কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে, তারপর শিক্ষাগত যোগ্যতা সমস্ত, মার্কশিট সার্টিফিকেট, ভোট কার্ড অথবা আধার কার্ড, 2 কপি রিসেন্ট তোলা কালার ফটো, এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি অ্যাটাচ করে দিলে। অ্যাটাচ করে দিয়ে খামের ভিতর ভরে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 10ই ফেব্রুয়ারির মধ্যে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ডেকে নেবে পরবর্তীতে, ভাইবার ভিত্তিতে নিয়োগ করা হোক আর কম্পিউটার টেস্টের ভিত্তিতে। তার জন্য তোমাদের ডেকে নেবার সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এবার প্রশ্ন হচ্ছে, এই পদের জন্য যারা আবেদন করবে তুমি আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাবে, কিংবা তোমরা আবেদনের ফর্মটি কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে ডাউনলোড করে দেখতে পাবে। দেখো এখানে কিন্তু প্রার্থীদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। তার সিলেবাস রয়েছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, এ সমস্ত বিষয় থেকে 40 মার্কস থাকবে। 50 মার্কসের কম্পিউটার টেস্ট নেবে আর পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে 10 নম্বর। মোট 100 মার্কসের ভিত্তিতে এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগটি করা হবে। মনে রাখবে রিটেন টেস্ট 40 মার্কস, 50 মার্কসের ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ 10 মার্কসের।
যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করে যাবে তোমাদের কম্পিউটার টেস্টের জন্য নাম চলে আসবে এবং কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করে গেলে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তো প্রার্থীদের এই পদের জন্য আবেদনটি কমপ্লিট করলে আবেদনপত্র দেখিয়ে দিলাম, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিলে ইন্টারভিউর দিন কিন্তু সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে। আর এমনিতে তোমাকে সেই ফর্মটি সমস্ত ডকুমেন্টস খামের ভিতর ভরে উপরবার লিখবে কোন পদের জন্য তুমি আবেদন করছো, অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, দিয়ে তোমাকে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করে আসতে হবে। দেখো এখানে সেই ড্রপ বক্সের ঠিকানা হলো রূপশ্রী সিলস, সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 201, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম। এই ঠিকানায় তোমাকে কিন্তু আবেদনপত্র নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করে দিতে হবে। দেখো এই যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য প্রার্থীদের কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে। এই যে 16,000 দিচ্ছে পার মান্থ, রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে, তোমার কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় তুমি বিএ পাস করা থাকলেই আবেদন করতে পাবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের, অ্যাবিলিটি টু ওয়ার্ক এমএস অফিস প্যাকেজের কাজ জানা থাকতে হবে, যেমন এমএস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো জানা থাকতে হবে। আর টাইপিংয়ের স্পিড থাকতে হবে, 30টি শব্দ তোলার গতি থাকতে হবে তোমার। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে, তা তুমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো আর নন গভর্নমেন্ট সেক্টরে তোমাকে 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে তুমি আবেদন করতে পারো। এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে অগ্রাধিকার দেবে। 16,000, 16,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানে কিন্তু প্রার্থীকে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে, তা তুমি যে কোনো ব্লক থেকেই দেখে থাকো না কেন। কিন্তু এই পদের জন্য তোমরা আবেদনটি কমপ্লিট করে দেবে 21/1/2026, অলরেডি শুরু হয়ে গেছে। 21 তারিখ থেকে 10/2/2026 মধ্যে ওয়ার্কিং ডেতে 11টা থেকে 4টার মধ্যে আবেদনপত্র তোমাকে সাবমিট করে দিতে হবে। কোনো ছুটির দিনে নয়, গভর্নমেন্ট হলিডেগুলোতে নয়, সানডে স্যাটারডেতে নয়, ওয়ার্কিং ডেতে সকাল 11টা থেকে 4টার মধ্যে অফিস আওয়ারে তোমরা জমা করে দেবে 10ই ফেব্রুয়ারির মধ্যে। আজ কিন্তু 1 ফেব্রুয়ারি, তোমরা 10ই ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিতে পারো। আমি ঠিকানা বলে দিয়েছি। তো এবার প্রশ্ন হচ্ছে, যারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিজেরা ডাউনলোড করে দেখে নিতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে। এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এখানে আমি ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কিছুদিন আগেও এরকম ডাটা এন্ট্রি অপারেটর এবং আরও এক ধরনের পদে রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ হয়েছে, তা নিয়ে আমি আপডেট দিয়েছি। এই নোটিশটিতে শুধু ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য রূপশ্রী প্রকল্পের আন্ডারে বেরিয়ে এসেছে। তোমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। 16,000 দিচ্ছে, মনে রাখবে 10ই ফেব্রুয়ারি লাস্ট ডেট। আর এখানেই কিন্তু অফিসিয়াল নোটিশটির ওপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় যোগাযোগ করে নিতে পারো অফিসিয়ালি ফোন নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে গিয়ে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা আলাদা করে ডাউনলোড করে নেবে, সুন্দর করে পূরণ করে যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট ড্রপ বক্সে তোমরা জমা করে দিতে পারো নির্দিষ্ট ডেটের মধ্যে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।